হাই সবাইকে, গুড মর্নিং। তো আজকে তোমাদের জন্য একটা বুক রিভিউর ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওটা আমার আগে করা ভেবেছিলাম করব, বাট তখন মনে হয়েছিল না এখন এটা করার ঠিক টাইম নয়। বাট এখন যে টাইমটা আছে, এখন মনে হচ্ছে এই বই রিভিউর ভালো একটা সময়। কারণ পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে জুন মাসে, বাট পরীক্ষাটা পিছিয়ে যাবে হয়তো। তো সেক্ষেত্রে এখন কিন্তু সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে ফর্ম ফিল আপ কবে হবে এসব না চিন্তা করে, যখন আমাদের কাছে টাইম থাকছে মানে তোমরা ভালো করে প্রিপারেশনটা নাও। তো সব থেকে মেন যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা বই, প্র্যাকটিস সেট। আমাদের হাতের কাছে যদি একটা বই থাকে তাহলে কিন্তু পড়াটা সব থেকে বেশি ভালো হয়। এখন আমরা অনেকেই ফোন কেন্দ্রিক পড়াশোনাটা একটু বেশি করছি, নোটস মুখস্থ এইসব, কিন্তু তা সত্ত্বেও বইয়ের বিকল্প কিছু হয় না। সেজন্য চেষ্টা করো সকলেই একটা করে প্র্যাকটিস সেট অন্তত কমপ্লিট করে যাওয়ার। তো আজকে যে বইটা রিভিউ দিচ্ছি মানে আমার কাছে একটা বইই আছে, আর সেটা হচ্ছে সাঁতরার যে বইটা বার হয়। সকলেই নিশ্চয়ই এটা জানো, খুবই পপুলার একটা বই। তো বইটা কেনার আগে তোমরা যারা কিনবো ভাবছো, তো বইটা কখন কেনা উচিত, কিভাবে পড়া উচিত, কি কি কভার করা আছে, সেটা নিয়ে আজকে পুরো ভিডিওতে বলবো, যাতে তোমরা যারা কিনবো ভাবছো তোমরা বুঝতে পারবে যে বইটা তোমাদের পক্ষে কেনাটা ঠিক হবে কি না। সো হাই এভরিওয়ান, আমি কোয়েল। আর আজকে চলো ভিডিওটা শুরু করি বেশি ইন্ট্রো না দিয়ে। আমার কাছে বইটা কিন্তু বছরের আগে ফ্রন্ট পেজটা এইরকম ছিল, আর এই বছর ফ্রন্ট পেজটা চেঞ্জ হয়ে গেছে, পিঙ্ক কালারের হয়েছে। বাট আমি অনেকের কাছ থেকে দেখেছি, জেনেছি, কোয়েশ্চেন যা ছিল কোয়েশ্চেন কিন্তু সেম আছে, শুধু 2024-এর প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনটা এটার সাথে অ্যাড হয়েছে। এরপর আসি বইটাতে কি দেওয়া আছে। বইটাতে ক্যাটাগরি 1-2 মক টেস্ট মিলিয়ে 5000 প্লাস এমসিকিউ আছে, যেটা বইয়ের ফ্রন্টে লেখা আছে। এরপর প্রথমে বলি এমসিকিউগুলো কি টাইপের আছে। এটা কিন্তু একটা মিক্স প্র্যাকটিস সেটের বই। তোমরা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ইংরাজি, অঙ্ক, রিজনিং, জিকে সব কিছুই পেয়ে যাবে। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সটা কিন্তু চ্যাপ্টার একসাথে মিক্স করা আছে, বাট ইংরাজি, ম্যাথ এগুলো কিন্তু সব চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে দেওয়া আছে। আমি একে একে আসছি। প্রথমে বলি লাইফ সায়েন্সে তোমরা এই বইটাতে কী কী পাবে। লাইফ সায়েন্সের সমস্ত যে চ্যাপ্টারগুলো আছে সব চ্যাপ্টারের জিস্ট কিন্তু প্রথমেই দেওয়া আছে, ডাইরেক্ট এমসিকিউ দেওয়া নেই। সমস্ত চ্যাপ্টারের জাস্ট জিস্ট একটা, মানে যেটা পড়ে তোমরা বুঝতে পারবে যে চ্যাপ্টারটার মধ্যে কি আছে সেটা দেওয়া আছে, যেটা এই বইটার সব থেকে আমার ভালো লাগে। নর্মাল এমসিকিউ বইয়ে শুধু এমসিকিউ দেওয়া থাকে, বাট হ্যাঁ, কেউ যদি ভাবছো যে টেক্সট বই না পড়ে ডাইরেক্ট এই বই মুখস্থ করে চলে যাব, এই বইয়ে যে জিস্ট দেওয়া আছে সেখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করব, তাহলে কিন্তু অতটাও হেল্পফুল হবে না। সব থেকে আগে কিন্তু টেক্সট বই দরকার, কনসেপ্ট ক্লিয়ার করা দরকার, তারপর কিন্তু আমাদের এমসিকিউ প্র্যাকটিসের প্রয়োজন। সব থেকে ভালো হয় যে চ্যাপ্টারটা কমপ্লিট করলে সেটা যদি কোথা থেকে কোনো ইউটিউব চ্যানেল, কোচিং সেন্টার বা তোমার যদি আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ বই থাকে এমসিকিউ, সেটা করতে পারো। তারপরে মিক্স প্র্যাকটিস, পরীক্ষার আগে কিন্তু মিক্স প্র্যাকটিসগুলো করাও অনেকটা দরকার। কারণ অনেক সময় ধরো তোমরা যখন কোনো চ্যাপ্টার রিলেটেড এমসিকিউ দেবে তখন জানবেই যে এটা সেই চ্যাপ্টার থেকে আসছে, বাট মিক্সের অতটা হয় না। তো প্রথমে বলে দিচ্ছি লাইফ সায়েন্সে মিক্স কোয়েশ্চেন কটা দেওয়া আছে। এখানে 1 থেকে শুরু করে প্রায় 700টার মতো এমসিকিউ আছে, মিক্স প্র্যাকটিস সেট। 700 না 625টার মতো এমসিকিউ আছে ফার্স্টে, ক্যাটাগরি 1-এর। ক্যাটাগরি 2-এর কিন্তু আলাদা আছে। এরপর বলি ক্যাটাগরি 1 থেকে 2024-এ আদৌ কমন এসেছিলো কি না। তো 2024-এ যেহেতু কোয়েশ্চেন অনেকটা ইজি ছিল, সেক্ষেত্রে কিন্তু এই বইটা থেকে আমি অনেকগুলো কোয়েশ্চেন পেয়েছিলাম, কিন্তু আমার তখন ঠিক সেই মতোভাবে পড়াটা হয়েছিল না, কনসেপ্ট ছাড়াই পড়েছিলাম। তো অনেকগুলো জানা কোয়েশ্চেন পারিনি, যেগুলো পেরেছি বইটা থেকে অনেকটা পেয়েছিলাম, বাট কমন পাবো এই আশায় করা কিন্তু ঠিক নয়। এটা জাস্ট নর্মাল একটা প্র্যাকটিস সেটের জন্য তোমরা করতে পারো। তো এই কটা কোয়েশ্চেন আছে লাইফ সায়েন্সে। ফিজিক্যাল সায়েন্সেও ওই 500টার মতো কোয়েশ্চেন আছে। ফিজিক্যাল সায়েন্সেও সেম, প্রথমে সমস্তটা আলাদাভাবে একটা জিস্ট আকারে দেওয়া আছে, তারপর ফিজিক্যাল সায়েন্স থেকেও কোয়েশ্চেন আনসার শুরু হচ্ছে। এই গেল লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্সের কথায়। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স কিন্তু শুধু এই বইয়ের ভরসায় বসে থাকলে হবে না। প্রথমে যেটা করতে হবে সেটা কিন্তু টেক্সট বই পড়ো, তারপর বইটাকে একটা প্র্যাকটিস সেট হিসাবে রাখতে পারো। আর বইটাতে ভুল কিন্তু খুব বেশি নেই, প্রায় 90% ঠিকঠাক অ্যান্সারই দেওয়া আছে, সেক্ষেত্রে ক্রস ম্যাচের অতটা প্রয়োজন পড়বে না, এটুকু বলতে পারি। আর ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন থেকে কমন এসেছিলো কি না আমার ঠিক জানা নেই, কারণ আমি ফিজিক্যাল সায়েন্স বেশি পড়তাম না, সেজন্য কিন্তু বলতে পারছি না।
আর এবার সে ম্যাথে কিন্তু প্রতিটা চ্যাপ্টার আলাদা আলাদা করে দেওয়া আছে। প্রথমে প্রায় 10-12টার মতো অঙ্ক সলভ করে দেওয়া আছে, 10-12টার থেকে বেশি আছে মনে হয়। এটা কোন চ্যাপ্টার দেওয়া একটু সংখ্যা তত্ত্ব থেকে দেখছি 57টা অঙ্ক ফার্স্টে সলভ করে দেওয়া আছে, তারপর প্র্যাকটিস করতে দিয়েছে। তো বাট যেগুলো প্র্যাকটিস করতে দিয়েছে সেটার অ্যান্সার দেওয়া আছে, বাট কীভাবে সলভ হলো সেটা কিন্তু দেওয়া নেই। তো সেটা একটু নিজেদের করতে হবে। ম্যাথের ক্ষেত্রেও কিন্তু বইটা খুবই ভালো হবে, কারণ যেহেতু তোমরা প্রথমে এক্সাম্পল পেয়ে যাবে। আর যদি ম্যাথের কোনো চ্যাপ্টার বুঝতে না পারো, যারা কোচিং নাওনি, তোমরা সেই চ্যাপ্টারটা ইউটিউবে সার্চ করবে, তাহলে দেখবে অনেকগুলো চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। যারা একদমই কনসেপ্ট জানো না তাদের বলবো ফিজিক্সওয়ালা বেঙ্গলি যে চ্যানেলটা আছে ক্লাস 9-10 সেখান থেকে করতে পারো। একদম মানে বাচ্চাদের লেভেলে বোঝায়, তো মানে 9-10-এর মতনই। তো যারা একদমই কিছু ভুলে গেছো বা তখন ভালো করে শেখোনি, তারা শিখে যাবে। যেটা আমি মাঝে মাঝে আগে করতাম, এখন করে একটু ঠিক হয়ে গেছে। তো অঙ্কের পক্ষে কিন্তু বইটা ভালো, অনেকগুলো তোমরা প্র্যাকটিস করতে পারবে। প্রতিটা আলাদা আলাদা করে ফার্স্টে অতগুলো এক্সাম্পল দেওয়া আছে, তারপর প্র্যাকটিসের দেওয়া আছে। আমি সবগুলো ফটোটা একবার শেষে দেখিয়ে দিচ্ছি, বাট আমি প্রথমে যখন বলতে শুরু করেছি আমি সবগুলো একবার বলে ফেলি। তারপর ইংরাজি থেকেও সেম ওইভাবে দেওয়া আছে। ধরো ফার্স্টে যে আর্টিকেল শুরু হচ্ছে, আর্টিকেলের জিস্ট একটা, কতগুলো আর্টিকেল আছে, কোনটার আগে কী হয়, কোনটার কী ইউজ, সেটা নিয়ে 2 পাতা দেওয়া আছে। তারপর প্র্যাকটিস সেট, মানে ইংরাজি ম্যাথ এগুলো এক্সট্রা তো কেউ অত বই দই কেনে না, তো এটা এখান থেকে করলে কিন্তু তোমরা অনেকগুলোই প্র্যাকটিস করতে পারবে। তাছাড়া আমাদের ইউটিউব তো আছে, ইউটিউব থেকে আরও কয়েকটা এক্সট্রা তোমরা করে রাখতে পারো। বা তোমরা যদি কেউ চাও 2-3টা বই কিনতে, সেক্ষেত্রে সেটাও করতে পারো। বাট 2-3টা বই একসাথে কিনে না করে আগে একটা বই কেনো, একটা বই ভালো করে কমপ্লিট করো, যেখান থেকে যে কোয়েশ্চেন আসবে সেটা আমি যেন পারি, তারপরে আরেকটার দিকে যাওয়া উচিত। তো এভাবে কিন্তু ইংরাজিতেও প্রায় অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া আছে। আর OWS, সিনোনিম, অ্যান্টোনিম সমস্তটাই দেওয়া আছে। জেনারেল নলেজ থেকে হিউজ দেওয়া আছে, যেটা পড়াটা সম্ভব নয়। আর জেনারেল নলেজ থেকে ধরো তুমি পড়লে বাট নাও কমন আসতে পারে, কারণ জিকে হচ্ছে সব থেকে মারাত্মক একটা জিনিস। তো এই টাইমে জিকেটা বাদও দিতে পারো, বাট আমি সেভাবে কিছুই বলবো না এটা বাদ দাও কিছু, কারণ যাই হোক। এরপর রিজনিংয়ের জিনিসটাতে আসি। রিজনিং কিন্তু বইটাতে তোমরা যদি রিজনিংটা করো, আমার মনে হয় না এক্সট্রা প্র্যাকটিস করতে হবে, কারণ অনেকগুলো রিজনিংয়ের সেট দেওয়া আছে। প্রতিটা যেমন এখানে নাম্বার সিরিজ শুরু হচ্ছে, প্রথমে কনসেপ্ট 1 থেকে 32 পর্যন্ত সংখ্যার বর্গ, মৌলিক সংখ্যা সব কিছু আগে লেখা আছে, তারপর করে করে দেখিয়ে দেওয়া আছে কোনটা কিভাবে করা হচ্ছে, তারপর কোয়েশ্চেন দিয়েছে, মানে হিউজ কোয়েশ্চেন পেয়ে যাবে। এভাবে অনেকগুলো চ্যাপ্টার আছে। তারপর যেটা আছে 10টা মক টেস্টের সেট, 10টা আলাদা আলাদা মক টেস্টের সেট আছে। তোমরা এখান থেকে কিন্তু মক টেস্টগুলো দিয়ে নিজেরা ক্যালকুলেশন করতে পারো কত কি নেগেটিভ পজিটিভ আসছে, কত কি নাম্বার আসছে। আর মক টেস্ট প্রায় 10টার মতো সেট দেওয়া আছে। তারপর দেওয়া আছে ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেন। ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেন লাইফ সায়েন্স থেকে চ্যাপ্টার ভিত্তিক দেওয়া আছে। যেমন প্রথম চ্যাপ্টার দিয়ে আছে জীবনতার বৈচিত্র্য থেকে 62টা ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেন, সেই সাথে অ্যান্সার, তারপর এভাবে সমস্তটা দেওয়া আছে। আর সেই সাথে কিন্তু ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সের পাশাপাশি বইয়ের শেষের দিকে আবার ইংরাজি আর জিকে এগুলো থেকেও আরও এক্সট্রা কয়েকটা কোয়েশ্চেন অ্যাড করা আছে চ্যাপ্টার ভিত্তিক। আর সবশেষে যেটা আছে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন, মানে হয়তো বোঝাতে পারলাম বইটাতে তোমরা কী কী পেয়ে যাবে। আর এটা হচ্ছে মিক্স প্র্যাকটিসের বই, যাদের প্রায় সমস্তটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে, মিক্স প্র্যাকটিস করতে চাইছো তোমরা কিন্তু বইটা নিতে পারো। আর চলো একটা চ্যাপ্টার জাস্ট দেখিয়ে দিই, চ্যাপ্টারের জিস্টটা সামনে কীভাবে দেওয়া আছে। এই দেখো বইয়ের ফ্রন্ট পেজটা কিন্তু আমার ছিঁড়ে গেছে, কারণ বইটা আমি অনেক পড়েছিলাম। তো যেমন এখানে শুরু হচ্ছে জীবনতার বৈচিত্র্য দিয়ে, প্রথমে এইভাবে শর্ট একটা জিস্ট আকারে দেওয়া আছে। তো এইভাবে করে প্রথমে পুরো লাইফ সায়েন্সের সমস্ত চ্যাপ্টারের জিস্ট দেওয়া আছে এতগুলো। তারপর এখান থেকে তোমার এমসিকিউ শুরু হচ্ছে, মিক্স এমসিকিউ, চ্যাপ্টার ওয়াইজ না। তো এই গেল তোমার লাইফ সায়েন্সের কথায়। ফিজিক্যাল সায়েন্সটাও সেম। এরপর আমি একটু ম্যাথ দেখিয়ে দিই যে ম্যাথ কীভাবে দেওয়া আছে। এখান থেকে ম্যাথ শুরু হচ্ছে, দেখতেই পাচ্ছ সংখ্যা তত্ত্ব বলে। প্রথমে যেগুলো আছে সেগুলো দেওয়া আছে, সূত্র, তারপর জোড় বিজোড়, মানে সংখ্যা তত্ত্ব রিলেটেড যাবতীয় যা আছে সমস্তটা কভার করা আছে। সংখ্যা তত্ত্ব এতটা পর্যন্ত কিন্তু শুধুমাত্র ওই সব দিয়ে আছে। এবার এক্সাম্পল এখানে 1 থেকে শুরু হচ্ছে, একটা কোয়েশ্চেন দেওয়া আছে, নিচে সেটা সলভ করে দেওয়া আছে, কারণ এটা প্র্যাকটিসের জন্য না, এটা মানে বুঝিয়ে দেওয়ার জন্য অঙ্কগুলো কীভাবে করতে হবে। এইভাবে পুরো 2 পাতা ভর্তি করে অঙ্ক দেওয়া আছে।
এই যে 67 নাম্বার পর্যন্ত। তারপর এখানে এমসিকিউ নিজে করো, মানে নিজেকে এগুলো তোমাদের করতে হবে। আর লাস্টে অ্যান্সার দেওয়া আছে, তো এটা দেওয়া নেই যে কীভাবে করবে, বাট অ্যান্সারটা দেওয়া আছে, তোমরা সেটা করতে পারো। এভাবে শুরু হয়ে যাচ্ছে দশমিক সংখ্যা, এটা যেমন বেশি কিছু জানার নেই বলে ছোট্টভাবে দেওয়া আছে। তো এভাবে ম্যাথটা আছে। আর ইংরাজিটা দেখিয়ে দিই। ইংরাজি এই যেন প্রিপোজিশনটা শুরু হচ্ছে, প্রিপোজিশনের জিস্ট একটা দেওয়া আছে, অ্যাবাউট কোথায় ইউজ হয়, অ্যাবাউট, আফটার, অ্যাট, এভাবে দেখে নিতে পারো তোমরা। এইভাবে শুরু হয়ে এখানে প্র্যাকটিস 1 থেকে 78 পর্যন্ত দেওয়া আছে। তো এটা তো তোমাদের কয়েকটা পেজ দেখিয়ে দিলাম কেমন কি আছে। তো এরপর তোমরা যদি কিনতে চাও বইটা কিনতে পারো, কারণ প্র্যাকটিসের দিক দিয়ে মিক্স প্র্যাকটিস ভালো আছে, আমি পড়েছিলাম, খুব একটা ভুল নেই। আর দাম নিয়েছিল আগের বছর 485 টাকা লেখা আছে, বাট 420 টাকা সামথিং কিছু নিয়েছে। আর এই বছর দাম বেড়েছে কিনা জানা নেই, এগুলো সচরাচর অতটাও দাম বাড়ে না, ওই 450 থেকে 500-র মধ্যে, 500 টাকা দাম নেই এবছর, যদি হয়ে যায় 450 থেকে 500 বা 400 থেকে 500-র মধ্যে পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার অনেক রাত হয়ে গেছে, এরপর ঘুমোতে হবে, 2টো বেজে গেছে। আমি চেষ্টা করবো ভিডিওটা কাল সকালে আপলোড করার। আজকে কী বার, আর 7 তারিখ, বারটা আমার ঠিক মনে নেই। তো চলো বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পজিটিভ মাইন্ডে পড়াশোনা করে যাও। ফর্ম ফিল আপের চিন্তা করো না, ফর্ম ফিল আপ হবেই। তো বাই, সবাই খুব ভালো থেকো।